कारी प्यारे महबूब जनाब मोहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम সালাকাম প্রদাসন অবসর করেছিলেন বাড়াই মাস এই পর্যন্ত গুজরে গিয়েছেন পৃথিবী থেকে। এবং আজ থেকে সৃষ্টি শুরু থেকে সৃষ্টির লয় পর্যন্ত যত আল্লাহ তাআলা প্রিয় বান্দা বান্দা এসেছেন এবং আসবেন সকলের প্রতি মর্যাদা দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা মক্তুবা শরীফের প্রথম খণ্ডের দ্বিতীয় ভাগ থেকে 156 নং মক্তুব আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের যেন তৌফিক দান করেন। এই মক্তুবটি মিয়া মোজাম্মেলের নিকট আল্লাহ তাআলা আল্লাহওয়ালাগণের সংসর্গের প্রতি উৎসাহ প্রদান করে লিখিতেছেন। আল্লাহ তাআলা আল্লাহওয়ালা যারা তাদের সংসর্গের প্রতি উৎসাহ দিয়ে উনি মক্তুবটি লিখেছেন। বলছেন, আপনি জলন্ধরের কাজীর পুত্রের মাধ্যমে যে পত্র প্রেরণ করিয়াছিলেন তাহা দিল্লিতে আমার নিকট এসে পৌঁছিয়াছে। আল্লাহ পাকের শুকরগুজারি ও অনুগ্রহ যে আপনি ফকিরগণের ভালোবাসা সম্পদ হস্তগত করিয়াছেন। অতএব যে যাকে ভালোবাসে সে তাহারই সঙ্গে। হাদিস অনুযায়ী আপনি তাহাদের সঙ্গী। রজব মাস সময় ও কাল অনুযায়ী অতি নিকটবর্তী, প্রকৃতপক্ষে উহা অতি দূরবর্তী। দুস্থগণের বিচ্ছেদ নয় ক্ষুদ্র কদাচন, অতি সূক্ষ্ম বালিকানা সহেনা নয়ন। যখন আপনি হকদারগণের হক প্রতিপালনের জন্য দূরে থাকায় পছন্দ করিয়াছেন তখন তাহাই করিবেন। এ ফকির সম্ভবত রজব মাস পর্যন্ত এখানে অবস্থান করিতে পারে। আল্লাহ তাআলা প্রকৃত তত্ত্ব অবগত আছেন এবং তাহার দিকে সকলেই প্রত্যাবর্তন করিবে। যা হোক, সামান্য কয়েকদিনের জীবন ফকিরগণের সংসর্গে অতিবাহিত করাই কর্তব্য। ইয়া রাসূলুল্লাহ, ওই সকল ব্যক্তি যাহারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাহাকে ডাকিতেছেন তাহাদের সঙ্গে আপনি স্বীয় নফসকে আবদ্ধ করে রাখুন। আল্লাহ তাআলার অকাট্য বাণী। আল্লাহ পাক স্বীয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঐরূপ করিতে আদেশ করিয়াছেন। জনৈক বুজুর্গ ফরমাইয়াছেন যে, হে আল্লাহ, তুমি স্বীয় দোস্তগণকে কি মর্তবা দান করিয়াছ যে যাহারা তাহাদিকে পরিচয়প্রাপ্ত হইল তাহারা তোমাকেই প্রাপ্ত হইল, এবং যে পর্যন্ত তোমাকে লাভ করিবে না সে পর্যন্ত তাহাদের পরিচয় পাইবে না। আল্লাহ পাক আমাদেরকে এবং আপনাদেরকে এই উচ্চ মর্তবাধারী পবিত্র দলের ভালোবাসা প্রদান করুন। মক্তুবাটি ছোটই, এটুকু পর্যন্তই। মক্তুবে প্রথমে উনি বলেছেন যে ফকিরগণের ভালোবাসা হস্তগত হওয়ার দরকার। তাহলে ফকির কারা আমাদেরকে আগে সেটা চিন্তা করো। ফকির কারা? ফকির দরবেশ কারা? ফকির দরবেশ সুফি যারা আসছেন এই উপমহাদেশে বা অন্যান্য জায়গায় তারাই সুফি দরবেশ, বা আমরা বাংলায় পীর দরবেশ বলি আর কি। তাদের সংসর্গ লাভের জন্য উনি তাগিদ দিয়েছেন, কেননা তাদের সংসর্গে আমরা প্রকৃত আল্লাহওয়ালা হইতে পারবো। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। শ্রেষ্ঠ জীব আমরা আসলে আমরা দেখি আমাদের সময় এমন অনেক কাজ হয় আমাদের দ্বারা, নিকৃষ্ট কাজও অনেক সময় হয়। সেই নিকৃষ্ট কাজ যদি আমরা করি তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হতে পারলাম? মানুষ জন্মগতভাবেই মুসলমান ফেতরত নিয়ে জন্ম, যে এখানে জন্মগ্রহণ করুক মুসলিম ফেতরত নিয়ে জন্মগ্রহণ করে। তারপর পিতামাতা বা সমাজ পরিবেশ অনুযায়ী তার ধর্ম নির্ধারিত হয়, ভাগ্য নির্ধারিত হয়। এখন প্রতিটা শিশুই যখন জন্মলাভ করে, কিন্তু আমরাও তো মুসলমান ঘরে জন্মলাভ করছি, তাই না? আমাদেরকে তো আল্লাহ তাআলা খ্রিস্টান, নাসারা, ইহুদি বা অগ্নি উপাসক কারো ঘরে জন্ম দেন নাই। এটা আমাদের কত বড় সৌভাগ্য না? এই জন্য আল্লাহ তাআলা আমরা শুকর গুজারি করি। আল্লাহ আমিন, কৃতজ্ঞতা আদায় করি আল্লাহ তাআলা। যদিও সম্ভব না, তারপর আমাদের প্রচেষ্টা থাকা বাঞ্ছনীয়। তা আমরা কি দেখতে পাই? তো দেখতে পাই যে আমরা যখন মা বাবার ঘরে জন্মলাভ করি, আস্তে আস্তে বড় হই, আমরা মুসলমান হইলাম, কিন্তু আমরা তো পিতামাতার থেকে সেই ধর্মটা পেয়েছি, সেটাতেই মুসলমান নামে পরিচিত।
আসলে আমাদেরকে মুসলমানিয়ত অর্জন করতে হয় কিভাবে? আমরা যখন বালেগ হই তখন আমাদেরকে হালাল হারাম ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা এই সমস্ত জেনে নিতে হয়। এগুলি জানার জন্য মাদ্রাসা দাখিল হতে হয়, অথবা কোনো ফকি বা আলেমদের কাছ থেকে জেনে ফেলে নিতে হবে আমাদের। এটা ফরজ এই সমস্ত জানা, নাহলে আমরা কীভাবে পালন করব? ধর্ম সম্বন্ধে যদি না জানি পালন করা যাবে না, তাই না? এই সমস্ত জরুরি বিষয় সম্বন্ধে আমার জানতে হবে। কি কি? ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা এবং হালাল হারাম এই বিষয় জেনে নিয়ে আমল করলে আমরা কি হব? তখন প্রকৃত মানুষের পরিণত হব, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলে পরিণত হতে পারবো। তার আগে আমাদের আকীদা বিশুদ্ধ করতে হবে। আমরা মনে করি এখন সমাজে দেখা যায় অনেক বড় বড় নামি নামি আলেম ওলেমা বড় বক্তৃতা দেয়, জনসমাবেশে 6 লাখ 10 লাখ লোক হয়, তার আকীদা কি? এটা আমাদের চিন্তা করতে হবে না? বহু লোক মোহিত হয়ে যায় তাদের বক্তব্যে, মুগ্ধ হয়ে যায়। মুগ্ধ হয়ে গেলে কি হবে? চলবে না তো। তাকে সে কি ধারণা পোষণ করা অন্তরে, সেটা আমাকে বুঝতে হবে। ধারণা অনুযায়ী বিশ্বাস অনুযায়ী কিন্তু আখিরাতে বিচার হবে। আমল তো পরের কথা। আমি যদি ওইরকম একজন পণ্ডিতকে খুব ভালোবাসি, কত পণ্ডিত, উনি ইসলামী স্কলার মহাপণ্ডিত, আমি তার মহব্বতে করে গেলাম, তাহলে কি হবে? যে যাকে ভালোবাসে সে তার সাথে হাদিস আছে, তাহলে আমি তো ওই দলের মধ্যে পড়ে যাব। সুতরাং ফেতনা ফাসাদ জামানা, আমাদেরকে খুবই সাবধান হতে হবে। এখন ওই যে ভালোবাসতে বা ফকিরগণের ভালোবাসা অর্জন করতে বলছে, ফকিরগণের সহমত থাকতে বলছে, এখন আমাদের তাহলে ফকিরকে চিনতে হবে, অলিয়ালাদের সংস্পর্শে আসতে হবে। খাঁটি অলিয়ালা, আমার চারিদিকে ভণ্ড আছে, এখন ফেতনা ফাসাদ যাবো না। আগের জামানায় ছিল ভণ্ড কম, আসল ছিল বেশি। এখন ভণ্ড বেশি, আসল কম। তাই জন্য কি আসল নাই? আছে তো। আসল না থাকলে নকল হয় না তো। আসল পীর যেমন আছে, ভণ্ড পীরও আছে। সেই জন্য আমাদের ভণ্ডামি থেকে সাবধান থাকতে হবে। আর ভণ্ডামি, আমাদের যারা বিবেক প্রসূত মানুষ আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে কে সহি কে সহি না। আমরা যদি দুনিয়াদারি উদ্দেশ্যে কোনো পীরের দরবারে হাজির হই, সেটা কি উচিত হবে? হবে না। পীরের কাজ কি? পীরের কাজ মানুষের অন্তর্জগৎ থেকে নূরে আলোকে আলোকিত করা। আমাদের ভিতরে যে কাম, ক্রোধ, লোভ, লালসা এই সমস্ত আছে, আত্মশুদ্ধির পথ দেখিয়ে দেন উনি রুহানি ফায়েজের মাধ্যমে। এই জন্য খাঁটি পীর মুর্শিদের সাথে আইসে শুধু বসে থাকলেই কাজ হবে, কোনো কিছু কথা বলার দরকার নাই তো। ওটা অটোমেটিকলি উনার ভিতর থেকে যে নুরানি ফায়েজ অটোমেটিকলি মুরিদের কলবে প্রতিবিম্বিত হয়। মুরিদের কলব কি হয়? নুরানি হয়ে যায়। আমরা যারা বায়াত হয়েছে তারা অবশ্যই বুঝতে পারি জিগুলা। এখন যে প্রসঙ্গে বলতেছিলাম যে আমাদেরকে কি অলি আল্লাহদের সংস্পর্শে আসতে হবে। আসলে হবে না, তার কাছে বায়াত হইতে হবে। বায়াতের প্রেমের মাধ্যমেই আমরা আল্লাহ পর্যন্ত বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সেই চেষ্টা আমাদের প্রত্যেকেই থাকা উচিত। আমি নিজের জন্য নসিহত স্বরূপ বলতেছি কথাটা। তো এখন আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে ওই অলি আল্লাহর সংস্পর্শে অবশ্যই আসতে হবে। যিনি নায়েবী নবী হবেন, নবীর জামানত তো শেষ, আর তো নবী আসবেন না। তাহলে কে আসবেন? নবীর ওয়ারিসুল আম্বিয়া বলা হয়, যিনি জাহিলি এলেম এবং কলবি এলেম সম্বন্ধে জ্ঞাত আছেন, উনাকেই ওয়ারিসুল আম্বিয়া বলা হয়। শুধুমাত্র বই পুস্তক পড়ে বড় বড় ডিগ্রি নিলাম, মুফাসসির হলাম, মুহাদ্দিস হলাম, কিন্তু আমি কলবি এলেমে বেখবর, তাহলে কি হলো? আমার প্রকৃত আত্মশুদ্ধি হলো না। আমি একদিকে পণ্ডিত হইলাম, আরেক দিকে তো আমি কিছুই জানি না। তাহলে তো আমি আশরাফুল মুখলুক ধরতে পারবো না। এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। আমরা জানি অনেকে যে মাওলানা রুমি রহমতুল্লাহ সমস্যা, রুমি রহমতুল্লাহ খুব সম্ভবত টার্কিতে ওনার মাজার আছে, তুরস্ক যেটা বলা হয়। তো রুমি রহমতুল্লাহ তৎকালীন যে আমরা বিরাট বড় পণ্ডিত আলেম ছিলেন। যদিও রাস্তায় বেরোতেন, দল বেঁধে আলেমরা অন্য আলেম সবাই ভিড় করে রাখতেন। উনি বড় বড় বই লিখতেন, পণ্ডিত, মহাপণ্ডিত। তো এরকম তখনই তৎকালীন জামানায় উনি নাম করে আলেম ছিলেন, সবাই এক নামে চিনত। একদিন উনি ওই যে পুকুরের ধারে বা দিঘির ধারে বসে উনি কেতাব লিখতেছেন, যে বই পুস্তক লেখেন, প্রায় এক একটা বই লিখতে 2 বছর 3 বছর চলে যায়। কোথেকে এক পাগল এসে কি করলো, বইগুলি সব পুকুরে ফেলে দিল। কিন্তু হাই হাই করে উঠলেন, কি করলেন? আমি আজকে 3 বছর বা 5 বছর সাধারণ বই লিখতেছি, আপনি কি কাজ করলেন? এক ধমক দিল ওনাকে, কি পাগল ছাগল কোথেকে আসছে? তখন বললেন, তোমার এই কাগজের জন্য তোমার এত মায়া কান্না, এই দুনিয়াদারি জিনিসের জন্য? ঠিক আছে। উনি পুকুরে হাত দিলেন, সমস্ত কেতাব অক্ষত, কোনো ভিজে নেই, একদম আগের মতো উঠে আসলো। তো উনি দেখলেন, এটা আবার কি এলো?
তখন তো উনি ওনার পেয়ে হুজুর আমি ভুল গেছি, বেয়ার মাফ করে দেন, না না তোমার দ্বারা এই সময় আমার পিছা ওইটা আর পিছায় না মানুষ তোমাকে এই আবার কি এলেন, এই কিছু জানি না। তারপর কি হলেন, উনি তো মুড়ি হলেন। মুড়ি হওয়ার পর উনি যে কাজটা করলেন, সংক্ষেপে যে মসনবী শরীফ নামে লিখছেন, আপনারা হয়তো অনেকে পড়েছেন, ছোট ছোট শায়ের মসনবী, অনেক মূল্যবান জিনিস। তো এই কেতাবটা পৃথিবীর বহু ভাষা অনুভূত হয়েছে, ইংলিশ, উর্দু, ফার্সি তো ছিলই, বিভিন্ন ভাষায় অনুবাদ হয় এখনও তারা এই মসনবী শরীফের মূল্যবান গ্রন্থ। উনি তখন এতবার আলিম ছিলেন, অনেক বই লিখছেন, কিন্তু সব বই বাদ দিয়ে এই মসনবী শরীফ সব বিখ্যাত হলেন। উনি যদি ওই উনার নাম শামস তাবরিজ রহমতুল্লাহ, উনার কাছে বায়াত না হতেন তাহলে এই মসনবী শরীফের মতো এত কেতাব, অথেন্টিক কেতাব আমরা পাইতাম না। তো যাই হোক, এই বলার উদ্দেশ্য হলো যে জাহিরে এলেমে যত পণ্ডিতই অর্জন করি না কেন, কামেলে মোকামেলে পীরের কাছে আসতেই হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই আমাদের। এবং এই বক্তব্যে দেখা যায় যে বলছেন যে এক জায়গায় যে ইয়া রাসূলুল্লাহ, ওই সকল ব্যক্তি যাহারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাহাকে ডাকিতেছেন, তাহাদের সঙ্গে আপনি সেই নফসকে আবদ্ধ করে রাখুন। আল্লাহ তাআলা অকট বাণী নবীজিকে আদেশ দিয়েছেন, যারা সকাল সন্ধ্যায় জিকির করে জিকির মধ্যে আসে, আপনি তাহাদের সঙ্গে নিজের নফসকে আবদ্ধ করুন। উনি বলেন না যে আপনি তাদের সঙ্গে বসুন, বসে থাকুন, ওদের সঙ্গে বলতে আপনি, তা তো না, বলছেন উনার নফসকে আবদ্ধ করেন। নফস মানে কি, মানে প্রবৃত্তি, নফসকে আবদ্ধ, এইটা কিন্তু মানে বোঝার বিষয় আছে এখানে, যে কেন বললেন নফসকে আবদ্ধ করতে। নবীজির নফস তো বহু আগে অনেক পবিত্র, অনেক উপরে উঠে, তারপরে উনাদের সাথে বসে নফসকে আবদ্ধ করতে বলছেন। তার মানে কি, উনাদের সাথে বসলে যারা আছে তাদেরও নফস পবিত্র হয়ে যাবে নবীজির ওসিলায়, সেই জন্য বলছেন উনার নফসকে আবদ্ধ করতে বলছেন। এখানে বলেন না তাদের সাথে আপনি বসুন, তাদের সাথে বসে ওয়াজ নসিহত করুন, বলছেন, বলেন নাই। নফসকে আবদ্ধ করতে হলে আমাদের কি করতে হবে? এখন তো নবী নাই, তাহলে নায়েবে নবী যিনি আছেন তার কাছে বসে এই নফসকে আবদ্ধ করার প্রচেষ্টা লিপ্ত হইতে হবে। কারণ নফসের স্বভাবই যে খারাপের দিকে, নফসে আমারা স্বভাব কি, নিষিদ্ধ বিষয় বলে আকর্ষণ আমাদের প্রত্যেকের আছে। আমরা তো গুণাগার, প্রত্যেকেই গুণাগার কম বেশি, আল্লাহ তাআলা আমাদের মাফ করুক। কিন্তু এই নফসকে পরিশুদ্ধির যে বিশেষ ব্যবস্থা, সেটা কামেল মোকামেল পীরের সান্নিধ্যে না আসলে তো হবে না। কারো হয়তো নফস 100-র মধ্যে হয়তো, বা কারো 80% নফস মোতমাইন হয়েছে, কারো 50%, কারো 40, কারো আবার নফসের 5ই করতে পারে না, হয়তো 33ও পায় না। কথার কথা চেষ্টা করতেছে। নফস মোতমাইন হওয়াটা খুবই জরুরি। আল্লাহ তাআলা বলছেন যে সূরা সূরায়, তোমাদের ধন সম্পদ সন্তান-সন্ততির কোনো কাজে আসবে না, কাজে আসবে তো সালিম কল। সালিম কল কি? কল প্রশান্ত আত্মা। প্রথমে সালিম কল হলো কি, আমাদের আসলে মাঝখানে হিসাবটা সহজ হবে। সালিম কলের পরে নফস মুতমাইন্না, বহু আর নফস মুতমাইন্নার আছে আমরা জানি। তো মুতমাইন্নার বিষয়টা কি আমাদের তো আসলে জানতে হবে, তাই না? এই পীর ফকির দরবেশের দুয়ারে না আসলে নফস মুতমাইন্না কারো কখন হওয়ার একেবারে অসম্ভব ব্যাপার। আরেকটা ব্যাপার আছে, ওয়াইসি ভাবে হয় অনেকের, এটা খুব ব্যতিক্রম। কোটি কোটির জন্য একজন হইতে পারে পীর মোর্শেদ না, যে ওয়াইসির মাধ্যমে ইসলাম, যেমন আমরা জানি একটা পথ আছে। আমি ওই প্রসঙ্গে নাই গেলাম। যার পেশেন্ট বলতে নফস মুতমাইন্না হওয়াটা জরুরি। কল চালু হলে হবে কি, আমাদের হিসাবটা সহজ হবে। আর হিসাব সহজ হলে তো নফস মুতমাইন্না যার হবে, তার তো কোনো চিন্তা নাই, তার দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও কোনো সে চিন্তা নিতে হবে না। কারণ নবীরা যারা থাকবেন, যে কাতারে থাকবেন, যাদের নফস মুতমাইন্না হয়েছে, আল্লাহ তাআলা হে বান্দাগণ, তোমরা ওই নবীর কাতারে চলে যাও, তোমাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে বেশ জান্নাতে যাবে। এটা কত বড় কথা না? নবীর রাসূলদের কাতারে এই নফস মুতমাইন্না যারা হবে তারা থাকবে। তাই এই জামানার যারা ওয়ারিসুল আম্বিয়া হবে, তাদেরকে বলেছে বনি ইসরাইলের নবী তুল্য, বলছেন না হাদিসে আছে, আমরা বনি ইসরাইলের নবী তুল্য ওয়ারিসুল আম্বিয়া। এখন আমাদেরকে নফস মুতমাইন্না অর্জনের জন্য চেষ্টা করতে হবে। কল সালিম তো দরকারই, প্রয়োজন। তারপরে নফস মুতমাইন্না সাধনা নিয়োজিত হতে হবে। 100% নফস মুতমাইন্না না হওয়া পর্যন্ত ভয় থাকেই। নফসের স্বভাবই আমাদেরকে বিভিন্ন দিকে নেওয়া, নিজের ইচ্ছা চলা। নিজের ইচ্ছা চলাটা কি? সেটা নফসের চলা। আল্লাহ তাআলা কি ইচ্ছা আমরা জানতেছি না, আল্লাহ তাআলা পরিকল্পনা কিছু জানতেছি না। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলো না, ভূমিকম্প কিন্তু আমাদের ঘন ঘন হচ্ছে, তাই না? এখন আমরা আতঙ্কিত অনেকেই, তাই না? কিন্তু আতঙ্কিত হতে হবে, আল্লাহ তাআলার ভয় হতে হবে অন্তরে।
এখন আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি, আর অন্য সময় আল্লাহকে ডাকবো না, তাই কি হয়? সব সময় তো আল্লাহকে ডাকতে হবে। সুসময় অসময়ে সমস্ত বিপদ দাতায়, বিপদ দেয় আল্লাহ তাআলা, বিপদ উদ্ধার করে আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার দিকে আমাদের নজর প্রত্যেকেই থাকা উচিত, তাই না? আবার আলেম কাকে বলছে? আলেম এই যে দুনিয়া সার্টিফিকেটধারী আলেম কবরে বললে কি বললে, তুমি এত বড় দাওরা হাদিস পাস করে এত বড় মুফাসসির আসো, তোমার সার্টিফিকেট নিয়ে আসছো, যাও তুমি বেহেশতে, এটা বলবে না আল্লাহ তাআলা? বলবে না। তো ওখানে সার্টিফিকেটের দাম নাই। যে আল্লাহর ভয় ভিতর সেই বড় আলেম। তো আমরা যে এখন আমাদের হুজুর আছেন অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন সুস্থ দান করেন। আবার আমরা বিভিন্ন সফরে যাবো ইনশাআল্লাহ তাআলা। এই মাসখানে বলে রাখি একটু, আমাদের উচিত করে মাহফিল সামনে 16 ডিসেম্বর ইনশাআল্লাহ। আমরা আশা করি সবাই আমরা যাব, সবাই যাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সেখানে নাম লেখায় যাবো ইনশাআল্লাহ তাআলা। যারা যাবো আমাদের আগে থেকে প্রস্তুতি লাগবে, বাস নেওয়ার জন্য লোক লাগবে, ঠিক আছে? আর এখন আমরা দেখতেছি আমাদেরকে করতে হবে খাটিয়া উল্লাহদের সংস্পর্শে আসতে হবে। আমরা আসাবে কাফের ঘটনা জানি, সবাই জানি, কম বেশ পুরা পড়াশোনা আসা কাফ নামের সবাই আছে। গুহাবাসী ঘটনা হলো এরকম যে তৎকালীন সময়ে এক অত্যাচারী বাদশা ছিলেন। বাদশা ফেরাউনের মতো নিজেকে খোদায় দাবি করছেন, এবং যার বাদশাকে যে না মানবে তাকে জেল, জুলুম, অত্যাচার, মারধর অনেক করতেন। তো এইটা দেখে 3 জন যুবক, তারা তো সঠিক ইমানদার, তারা তো বাদশার ভয় ভীত না। তো বাদশা ডেকে পাঠাইলো যে তোমরা শুনতেছি তোমরা আমাকে মানো না, কি ব্যাপার? তোমাদের 24 ঘন্টা সময় দিলাম, তুমি আর বলে আমাকে খোদা বলে স্বীকার করো। ওরা তো ভয় পেয়ে গেল, স্থান নাই। চুপে চুপে 3 যুবক ঘর থেকে পালিয়ে গেল। পালিয়ে হাঁটতে হাঁটতে বহু দূর দেশে যে ক্লান্ত হয়ে এক পর্বতের গুহায় আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে কি হলো? আল্লাহ তাআলার কুদরতে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। তারা 3 জন বা 7 জন মতান্তরে যতজন ছিলেন ওই যুবক ঘুমিয়ে গেলেন। তো 309 বছর ঘুমিয়েছিলেন। এটা কি সম্ভব মানুষের পক্ষে? খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই, 309 বছর ঘুম যায়? আল্লাহ তাআলা কুদরতে ঘুম পাড়িয়ে রেখেছেন। থাকার পরে কি হলো? 309 বছর তারা আবার আল্লাহ তাআলা জীবিত করে দিলেন। তৎকালীন 309 বছর অনেক রাজা চলে গেছে, অনেক সময় চলে গেছে। তখন তাদের সাথে কি ছিল? একটা কুত্তা ছিল। কুকুর চিনি আমরা না? কুকুর চিনি? কুকুর কি নাপাক? কুকুর কি নাপাক? কুকুর নাপাক না, কুকুরের লালা নাপাক, কিন্তু কুকুরকে দূর দূরে তাড়িয়ে দেয়, তাই না? তাদের সাথে একটা কুকুর ছিল। তফসিরেতে আসছে, মাজারিতে আসছে, জালাল নেশরতে আসছে যে এই যে আসাবে কাফের যুবক ঈমান বাঁচানোর জন্য চলে আসলো, পাহাড়ে গুহায় আশ্রয় নিল, তাদের সাথে যে কুকুরটা ছিল, এই কুকুরটা বেহেশতে যাবে। কুকুর বেহেশতে যাবে, অবাক হওয়ার বিষয় না? কুকুর কি নামাজ রোজা অনেক করছিল? আকীদা খুব ভালো ছিল কুকুরের। কুকুর কি করছে? ওই বালকদেরকে ভালোবাসছে, সাথে ছিল। এখন দেখবে কুকুর পাললে বনি বেজন জান দেয়, আর কিছু আসে না? কুকুর বাপর ভক্ত না? আল্লাহ তাআলা বলছে কুকুরটা বেহেশতে যাবে। বহুত মানুষ বেহেশতে যাবে না, দোজখে যাবে, আর কুত্তা বেহেশতে যাবে। এটা কেমন কথা না? কারণটা কি? ভালোবাসা। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন ভালো হোক, ভালোবাসা সৃষ্টি করছেন। নবীকে ভালো না বাসলে কাউকে পৃথিবী সৃষ্টি করতেন না। একমাত্র মানুষ ফেরেশতার সাথে আল্লাহ মিল যদিও বলা যায় না, একমাত্র দরুদ শরীফ পড়াটাতে মিল পাওয়া যায়। আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পড়েন, কত বড় কথা! এই জন্য আমাদেরকে বেশি বেশি দরুদ পড়তে বলেছেন। নবীর ভালোবাসা, প্রেমই হলো ঈমানের লক্ষ্য। দেখা যায় যে বহু লোক আল্লাহকে মানত। ফেরাউন কি আল্লাহকে মানে নাই? ফেরাউনের কথা জানি, মুসা আলাইহিস সালাম আসছিলেন যে ফেরাউন তো আল্লাহকে ঠিকই মানত, গোপনে যা কাঁদতো, হে আল্লাহ আমাকে এই ইজ্জত থেকে বাঁচাও, আল্লাহকে মানত, কিন্তু আল্লাহ নবীকে মানে নাই। শুধু আল্লাহকে মানলে কি ভেস্তে যাওয়া যাবে? যাবে না। রেসালাতকে মানতে, নবীকে মানতে হবে, আল্লাহর প্রিয় বান্দাদের তেমনি মানতে হবে। মানলে পরে তাহলে আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যেতে পারবো। তো কি দেখা যায় তাহলে? আমাদের দেখা যায় যে বিভিন্ন জায়গায় আমরা ভণ্ডদের পাল্লায় পরে আমাদের ইমানই নষ্ট হয়ে যাচ্ছে, ফেতনা জামানা। তো আমরা আল্লাহ তাআলার খাস রহমত, খাস মদদের তরিকে দাখিল হয়েছি, খাস আমরা আউলিয়া গ্রামের পরিবর্তে আছি। এটা বিরাট একটা আমাদের কি ভাগ্য। সেই জন্য আমাদেরকে সৌবত লাভের জন্য আসতে হবে, ওজিফা আমল করতে হবে।
সর্বপ্রথম কি আমাদের আকীদা বিশুদ্ধ করতে হবে। আমি আগেও একবার বলছিলাম আকীদাটা খুবই গুরুত্বপূর্ণ। আকীদার কারণে কিন্তু শিয়া, কাদিয়ানি, খারিজি, মওদুদি, সালাফি যাই বলি না কেন, ওয়াহাবি, এই সমস্ত কি হচ্ছে আকীদার জন্য। তারা কি কম পণ্ডিত? পণ্ডিত লোকই মানুষকে বিভ্রান্ত করতে পারে, সাধারণ আমাদের মতো লোক বিভ্রান্ত করতে পারবে না। পণ্ডিত লোক ভালো ভালো কথা বলবে, অনেক জ্ঞানী গুণী কথা বলবে, অনেক মুফতি, অনেক মুহাদ্দিস, তার ভক্ত হয়ে যায়। তারাই হঠাৎ করে এমন একটা কথা বলবে আমরা বুঝবোই না যে আকীদার বিরুদ্ধে কথা বলতেছে। হয়তো দেখা গেল সুন্নাত ওয়াল জামাত বলতেছে, আমি মাবিয়ার দোষ চর্চা করতেন, অথচ উনি সাহাবী ছিলেন। সাহাবীদের দোষ চর্চা নিষেধ। আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, সাবধান সাবধান, তোমরা তাদের সমালোচনার কেন্দ্র বানাইও না। এত বড় একটা কথা প্রায় জুম্মা নামাজে খুতবাতে বলা হয়। তারপরে আমরা কি করি? সুন্নাত ওয়াল জামাত বলে তাদের দেখা যায় যে সাহাবাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ হয়েছে না, সিফিনের যুদ্ধ বলি আমরা, জঙ্গে জামালের যুদ্ধ যেগুলি হয়েছে, কি কারণ হয়েছিল যুদ্ধগুলা? নফসের কারণে তো হয় নাই। দেখা যায় যে যদি সহিভাবে একজন মাসলা উদ্ধার করতে যায় কোনো মুস্তাহিদ আলেম, ভুল যদি করে মাসলায়, তাহলে একগুণ সওয়াব পায়, সঠিক হলে তো দ্বিগুণ পায়। তাদের ভিতরে ভুল বুঝন হয়েছিল, মুনাফিক চক্রান্ত হোক, যার কারণে হোক, আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুকে কেন্দ্র করে, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুকে কেন্দ্র করে এই ফিতনাটা ছড়িয়ে পড়েছিল চারিদিকে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, আমরা যেন সঠিক দিন পথে বুঝ পাই, সঠিক দিনের উপর থাকি, বিভ্রান্ত না হই, বিভ্রান্তির পথে যেন আমরা না বাড়াই, সেদিকে দেখতে হবে। তাহলে আমাদের প্রথমে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে আল্লাহর ওলিকে। ভালোবাসাই ইমানের শর্ত। না ভালোবাসলে ইমান লাভ হবে না, ভালোবাসতে হবে। আমার অনেকে দেখা যায় তরিকা বায়াত হয়ে নাকি নামাজ পড়ে, ঠিকই রোজা করে, তাহাজ্জুদ করে, নামাজ খুবই ভক্তি করে, কিন্তু সে কি, সে কোনো ওলি আল্লাহর দরবারে বায়াত হয় নাই, কোনো নফসের পরিশুদ্ধি করে নাই। তার নাজাত পাওয়া কঠিন আছে, নাজাত পাওয়া কঠিন। যত আমল করি না কেন, আমরা তো খাঁটি ওলি আল্লাহর সংস্পর্শে আমার নফসকে তো পরিণত করি নাই। হাজার রাকাত নামাজ পড়লে কি নফস মুতমাইন হয়? তাহাজ্জুদ পড়লে কি নফস মুতমাইন হয়? এটা আত্মপ্রসাদ লাভ করা যায়, এটা পরেজগার হিসাবে নফসকে সুনাম পাওয়া যায়। তো সুনাম পাওয়া তো উদ্দেশ্য না, আমরা এবার বন্দি করবো কি আল্লাহর উদ্দেশ্যে। এই জন্য আমাদেরকে বলা, আমরা যে অজিফা করি, অজিফাটা রুমাল দিয়ে ঢেকে করতে হয়, যাতে না দেখে আমি কি করতেছি, আমার মর্যাদা দরকার নেই তো। তা আমাদের যে কলবে জিকির হয়, এটা ফেরেশতারা টের পাবে না। বলে এই আমলে আল্লাহ এ কি এত এই অবস্থা আছে, তোমরা জানো না এর অনেক মর্যাদা, যেহেতু কলবে এলেম গ্রহণ করছে, অজিফা আমল করছে। তো আমাদের দেখা যায় কি, তাহলে আমাদেরকে মানুষ রূপে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুক ধরতে গেলে আমাদের দুটো এলেমই লাগবে, জবানি এলেম এবং কলবে এলেম। উভয় এলেমের মাধ্যমে আমরা পৌঁছতে পারবো আমাদের মকসুদ মঞ্জিলে। তা না হলে আমাদের কি, আমাদেরকে এই দুনিয়াতে একটা কথা আছে, না বললেই নয়, আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, দেখলাম শুনলাম ভবের, কিছুই পাইলাম না। তো এইরকম যেন অবস্থা আমাদের না হয়, আমরা এই তরিকাকে মজবুতভাবে ধরে রাখবো, আঁকড়ায় থাকবো, এবং এখানের যে নীতি মেলা আছে আমরা জানবো। সর্বোপরি আমাদের আকীদার বিশ্বাস, আকীদার বিশ্বাসের সম্বন্ধে আমাদের প্রাণপ্রিয় মোর্শেদ, প্রয়াত মোর্শেদ মোহাম্মদ মাহবুব রহমতুল্লাহ আলাইহি বিশ্বাসের একটা বই লিখেছিলেন আকীদা সম্বন্ধে। বিশ্বাস সম্বন্ধে একটা লেখছে, বিশ্বাস। আরেকটা ছোট বই আছে পথ পরিচিতি, এটা সংক্ষিপ্ত আকারে আকীদা সম্বন্ধে। এটা আমাদের পড়ার দরকার অনেক কিছু আকীদা সম্বন্ধে। সুন্নাত ওয়াল জামাত আকীদা কি হওয়া উচিত, কারণ আকীদার উপরেই আমাদের বিচার হবে। এই যে কাদিয়ানি, মওদুদি, সালাফি বলি না কেন, এদের কি কোনো বিচার হবে? আকীদা তো খারাপ, এদের তো বিনা হিসাবে জাহান্নামী। বিচার হবে কার? আমাদের মতো গুনাহগারদের বিচার হবে, যারা আমরা পাপ করছি, আবার পূর্ণ করতেছি, তওবা করতেছি, আমরা শয়তানের ফাঁদে পড়তেছি। শয়তান তো ভিতর থেকে অস্ত্র দেয়। শয়তান প্রত্যেক বনি আদমের কলবে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে। যদি শয়তান যদি কল জিকির করে, তাহলে শয়তান সেখানে পালিয়ে যায়। আবার জিকির থেকে আপনি থাকলে আবার খুব বর্ণনা দিতে থাকে। তাহলে শয়তান থেকে আমাদের পালানোর জন্য এবার জিকির অস্ত্র কলবে একদম খুবই জিকির করলেই শয়তান আস্তে আস্তে আমাদের এখান থেকে পালিয়ে যাবে। তাহলে আমরা কি করব? জিকিরের দিকে মনোযোগ দিতে হবে আমাদের। আমাদের ওজিফা আমল আছে, সেই আমরা চেষ্টা করবো, ইনশাআল্লাহ তাআলা। আরেকটা জিনিস যে আমাদের যে আমল ওজিফা এই সমস্ত করে সোহবতে আসতে বুঝুর সময় বলা হয়েছে যে এক মুহূর্তে সোহবত, আমি যত আমল করি না, 1 মাস 2 মাস 6 মাস, এক মুহূর্তের সোহবতে এই আমল থেকে অনেক বেশি
ফায়দা লাভ করা যায়, তাই না? মা বাপের প্রতি যদি আমরা যদি মহব্বত এসে তাকাই তাহলে হজের সব পাওয়া যায়। আর খাঁটি পীরদের যদি আমরা মহব্বত তাহলে কি আরো বেশি পাবো না? রুহানি পিতা, উনি তো আমাদের মা আব্বা মা জন্ম দিয়েছেন ঠিকই, তারপরে খাঁটি পীর কি করেন? আমাদেরকে আরো আত্মশুদ্ধির পথে, আল্লাহর পথে আগে নিয়ে যান। আমাদের কাম, ক্রোধ, লোভ, লালসা এগুলি আমরা কন্ট্রোল করে আমরা এগিয়ে যেতে পারবো। তাহলে পীরের গুরুত্ব কত বেশি মানুষ বুঝতে পারে না এটা, তাই না? অনেকে বলে মা বাপ থাকতে আবার পীর কি, এই ধরনের ভুল কথা বলা যাবে না। আর ভণ্ডরা আছে দেখে যে সব ভণ্ড পীর, তা তো না। মাথা যদি ব্যথা হয় তাহলে কি মাথা কেটে ফেলতে হবে? এটা তো আম্মুখী। আমাদের কি করতে হবে? ওষুধ, মাথা ব্যথা হলে ওষুধ খাইতে, সেগুলি আমরা রোগগ্রস্ত, আমাদের কল রোগগ্রস্ত, আমাদের পীরের কাছে যেতে হবে, কলবে এই রোগটাকে সারা যেত, যে যে বিষয় তাকে সেই পাশে যেতে হবে। যেমন একজন ইঞ্জিনিয়ার পাস করছে, একজন ডাক্তার পাস করছে, ডাক্তারি, আমার অসুস্থ হলে কি হয়? ডাক্তার কাছে যেতে হয় না? সে তো ওই বিদ্যায় পারদর্শী, সেই জন্য যে যে বিদ্যা পারদর্শী তার কাছে যেতে হবে। পীর মুর্শিদে কলবি এলেমে পারদর্শী, সুতরাং তাদের কাছে কলবি এলেম গ্রহণ করার জন্য আমাদের যেতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নাই। আর একটা কথা উনি বলছেন যে জনকে বোধকে ফরমাইছেন, হে আল্লাহ, তুমি স্বীয় দোস্তগণকে কি মর্তবা দান করিয়াছ যে যাহারা তাহাদিগের পরিচয় প্রাপ্ত হইল তাহারা তোমাকেই প্রাপ্ত হইল, এবং যে পর্যন্ত তোমাকে লাভ করিবে না সে পর্যন্ত তাহাদের পরিচয় পাইবে না। আল্লাহ আমাদিওকে আপনাদিওকে এই উচ্চ মর্তবাধারী পবিত্র দলে ভালোবাসা প্রদান করুন। বললো যে আল্লাহর অলি আল্লাহকে চিনলেই আল্লাহকে চেনা যাবে, যে পর্যন্ত অলি আল্লাহকে চিনতে পারতেছে না আল্লাহকেও চেনা যাবে না। এটা কত বড় কথা না একটা। তাহলে কি সাধারণ মানুষ যারা আমরা অলি আল্লাহ সোহবতে আসি নাই তারা কখনো পাবে? একজন আব্রার আর মোকাররাবিন। আব্রা হলো নেককার বান্দা, আর মোকাররাবিন হলো আল্লাহর নৈকট্যধারী। আমাদের কি আল্লাহর নৈকট্যধারী হওয়ার প্রয়োজন না বেশি? আব্রার তো নেককার। মক্তুব আরেক মক্তুবে দেখা যায় যে আব্রার আর মোকাররাবের তুলনা করতেছে আব্রার মোকাররাবিনের জন্য। আব্রার যারা হলো নেককার বান্দা, সাধারণ একবার নামাজ রোজা করে, তসবিহ তাহলিল করে, আর মোকাররাবিন যারা আল্লাহর নৈকট্যধারী কিছু খাস মানুষ আছেন, তারা বলছে কি আব্রারের যে নেক আমল, মোকাররাবিন যদি গুনাহ করে কখনো, গুনাহ থেকে যে নেক করলো আব্রার, নেকের থেকে আল্লাহ তাআলা গুনাহটাই তার বেশি দাম। এটা একটা বোঝার পিছনে একটা রহস্যময় ব্যাপার না? আকবার আল্লাহর মকবুল বান্দাদের দ্বারা কোনো যদি গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলা গুনাহ করেন না, এটার অর্থ হলো এটা। আর ওই যে আব্রার যারা আছে নেককার বান্দা, সারা বছর রোজা রাখলো, নামাজ পড়লো, কিন্তু সে তো ওই খবর পাইল না, কলবে এলেমের খবর পায় নাই। সুতরাং আমাদেরকে বহু চিন্তা ভাবনা করতে হবে সমস্ত জিনিস নিয়ে। কারণ কি এলেম অর্জন করতে হবে, এলেম ছাড়া কোনো উপায় নাই। কারণ কি এখন দেখা যায় যে বলছে একজন আলেম যদি সারা রাত্রে ঘুমায় থাকে, নামাজ পড়ার পর এশার নামাজ পর ঘুমাইলো, সারা রাত ঘুমায়, আবার ফজর নামাজ পড়লো ঠিক সময়। আর আরেকজন আসছে আলেমের সাথে, একজন বহু দূর থেকে আসে পথিক, এসে সারা রাত নামাজ পড়লো, সারা রাত নামাজ পড়লো, সে কিন্তু আলেম না, সে নামাজ পড়লো সারা রাত। আরেক লোক আলেম ঘুমাইলো, আর তারা ওই আলেমের ঘুমটা বেশি পছন্দ করেন, ওই সারা রাত বসে নামাজ পড়লো, গুরুত্ব দেন না। কেননা ও আলেম না, সে তো কম জানা লোক, জানে না দিন কি জিনিস, জানি না দিন পালন করবো কিভাবে। এই জন্য বলছে অজ্ঞ লোক, আমরা যারা আছি অজ্ঞ লোকের সংস্পর্শে দূর থাকতে হবে। অজ্ঞ লোকের কাছে গেলে আমরাও বিভ্রান্তিতে পরিণত হব। সে তো সঠিক দিন বুঝবে না, যে যেদিকে বলে সেদিকে দৌড়াবে, সেটা সঠিক মনে করবে। এই জন্য আমাদের বিবেক বিশালতা, এই জন্য বিবেক দিয়ে চিন্তা করতে হবে। এমনও বলা হয়েছে যে কেউ যদি আকাশে উড়ে যায়, তোমরা যদি দেখো আকাশে উড়ে যাচ্ছে একজন লোক, কিন্তু তার ভিতরে যদি কোনো সুন্নাহ না দেখো কখনো তাকে মানা যাবে না, ফলো করা যাবে না। এগুলি ভেলকিবাজি। সেই যোগী সন্ন্যাসীরাও অনেক রকম দেখায়, ভেলকিবাজি দেখাইতে পারে সাধনা করলে একটা ভেলকি পাওয়া যায়, কিন্তু তাদের এইটা সাধনাটা শরীরসম্মত না, জোহদ না। তাহলে সাধনা করলে একরকম একটা পাওয়া যায়। আর যারা ওলিয়াদের তো আছেই, কিন্তু সুন্নত ওয়াল জামাতের যা কিছু বলতেছেন, সুন্নত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমাদের বিশ্বাসটাকে আগে বিশুদ্ধ করতে হবে।
বিশুদ্ধ করে নিয়ে আমরা আগায় যাব ইনশাআল্লাহ তাআলা। তো আমি বক্তব্য শরীফ আলোচনা করার চেষ্টা করলাম, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এই ভুল ত্রুটি যা যদি হয়ে থাকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। এখন একটু মিলাদ হবে মুক্তসার, তারপরে দোয়া হবে, দোয়ার পরে তারপরে খাওয়া দাওয়া হবে, তারপর আয়োজন করা হয়েছে। তারপর তারপর আয়োজন করার পরে আমরা একটু পরবর্তীকালে যারা থাকবেন একটু নাম পরীক্ষা করা হবে। মিলাদ পরে সেগুলো মিলাদ করে ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد অতীব গরিব হালে সারা জীবন কাটাইলে সরে জাহান মাতাইলেন সরে জাহান মাতাইলেন মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা কঠিন হাসর দিনে পাপীদের তরাই